গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। ভাইয়ের একাদশী আছে কালকে, সেই জন্য আজকে নিরামিষ মা বিয়ের পরে মেয়েরা কেমন অতীত হয়ে যায় বাপুর। ট্রেন পৌঁছে যায়, তো যাই হোক আমি ট্রেনে গেলাম। ট্রেনিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, সকালে ঘরের কাজগুলো মোটামুটি হয়েছে, এবার রেডি হয়ে নিলাম, নিয়ে এবার বাজারে যাব, সবজি আনতে হবে। দুদিন ধরে বৃষ্টি হয়েছে বলে বাজারে যেতে পারিনি, একদম ফাঁকা সবজির ঝুড়ি। তো যাই হোক বন্ধুরা, চলো যাই বাজারে, তারপরে আবার এসে কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা তোমাদের তো বলে গেলাম বাজারে যাচ্ছি, কি কি বাজার করেছি দেখো। এই দেখো, সব তো বাজার করে নিয়ে এসেছি, এখন কি রান্না করব তাল পাচ্ছি না। আজকে নিরামিষ আছে, ভাইয়ের একাদশী আছে কালকে, সেই জন্য আজকে নিরামিষ করব। তো এখানে সবজি যা যা আছে মোটামুটি আজকেও আবার পাঁচমিশালি তরকারি হয়ে যাবে, তো ভাবছি পাঁচমিশালি সবজিই করব। তো চলো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছে, আমি সবজিগুলো কেটে নিই। বন্ধুরা সকালবেলায় আজকে টিফিনে জানো তো, একটা রুটি ছিল কালকে রাতের। ছেলে তো একটু বেলাতেই খায়, সেই জন্য ছেলের ওর বাবা বিস্কুট এনে দিয়েছিল কালকে রাতে, সেই বিস্কুট রাখা আছে টিফিনেও, ওইটাই খাবে। আর আমি রাতের একটা রুটি ছিল, সেই রুটিটা দিয়ে আর মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছি সকালবেলা। আসলে সকালবেলায় আজকে বাজারে গেছিলাম, যেহেতু আমি যেদিন বাজারে যাই সেদিনকে বাড়িতে এসে না টিফিন করার সময়টা আর পাই না। আর যেহেতু রুটি একটা ছিল, সেই কারণে সকালবেলা আমি তো খুব একটা ভারী কিছু খাই না, একটা মিষ্টি দিয়ে আর রুটি দিয়ে খেয়ে নিলাম, টিফিনটা আমার হয়ে গেল। তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল ভাত ফুটছে, আর আমি এখানে দেখো সবজি কাটতে বসে গেছি। তো তোমাদের তো বললামই যে পাঁচমিশালি তরকারির কথা, তো সেটাই করছি। দেখো প্রথমে আমি ডাটা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখবে পাঁচমিশালি তরকারির মধ্যে তুমি সব কিছু দিয়ে যদি ডাটা না দাও, ডাটা না দিলে কিন্তু সেই স্বাদটা আসে না, তরকারিটা মনে হয় যেন কেমন একটা, মানে কেমন একটা লাগে, ভালো লাগে না। আর এদিকে দেখো সবজি কাটতে কাটতে শাশুড়ি আসলো, এসে কি একটা বললো, আমার অতটা খেয়াল নেই, যাই হোক আবার চলেও গেল। আর এই যে পাশে প্যাকেটটা দেখছো, আমি ওই পাঁচমিশালি তরকারি করছি বলে আমাকে আবার একটু পেঁপে দিয়ে গেল, মানে গোটা পেঁপেটাই কেটেছিল হয়তো কাঁচা কাঁচা থাকতেই, এটা দেখছি একটু হলুদ হলুদ টাইপের হয়ে গেছে। তো সেই জন্য আমি আর পেঁপেটা তরকারিতে দেবো না, ভাবছি ফ্রিজে রেখে দেবো, আর একটু নরম হয়ে গেলে পরে শুধুই ওটা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে, এবার রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা ওইদিকে আমার রান্না হচ্ছে, রান্না হতে হতে এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো আমি বার করে নিলাম। এই দেখো তরকারিটা হচ্ছে এমনি, আর বাদ বাকি যা রান্না করার আমার হয়ে গেছে। এই তরকারিটা হয়ে গেলে পরে এটা নামিয়ে তারপরে গ্যাসটা সব পুছে ঠাকুরের বাসন কটা মেজে তারপর আমি স্নান করতে যাব। তরকারিটা প্রায় হয়েই এসছে। আর এদিকে দেখো কি কি করেছি, এই যে উচ্ছে আর আলু ভেজেছি, কাঁকরোল ভেজেছি, মানে একটা তরকারি আর ডাল কেমন একটা ব্যাপার না, সেই কারণে ভাবলাম যে তাহলে একটু ভাজাভাজি কিছু করি। তো এই রান্না আজকের। তো বন্ধুরা দেখো ওদিকে তো রান্না হয়ে গেছে কমপ্লিট, তোমাদের বললাম। তারপরে স্নান করে পুজো দিয়ে এই যে চলে এসেছি খেতে, একসাথে দুজনে মিলে খেতে বসেছি। আর তোমরা তো জানোই আমার ছেলে আমাদের সঙ্গে দুপুরবেলা খায় না, ও খেতে খেতে সেই বিকেল, সেই জন্যে আর ওর জন্যে আলাদা করে ভাতটা এখন আমি আর বাড়িনি। তোমাদের কার কার খাওয়া হয়েছে আর কার কার হয়নি, যাদের হয়নি তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আমরাও এদিকে খাওয়া দাওয়া করে নিই। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা দেখো আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আমি এখন যাচ্ছি বাপের বাড়ি। তো এই দেখো এখানে সর্ষের তেলের মিল আছে, সেই কারণে এই রাস্তাটাতে না বড় বড় লরি ঢোকে, আর এই জন্যে সারা বছর রাস্তাটার এই অবস্থা হয়ে থাকে। তো অতটা অসুবিধা হয় না, কিন্তু এই বর্ষার সময় বৃষ্টি হয় বলে একটু জল জমে বলেই অসুবিধা হয়। তো আমি দেখো চলে এসেছি আমার মায়ের বাড়ির গলি, বাইরে থেকে দেখছি দরজাটা বন্ধ রয়েছে, মা হয়তো ঘরে শুয়ে আছে। আমি যে টাইমটা এসেছি এখন খেয়ে দিয়ে রেস্ট নেওয়ারই টাইম, কেননা
আমি বাড়ির থেকে বেরিয়েছি 3টের সময়। এখানে আস্তে আস্তে এখন ওই 3:45 প্রায় বাজছে। এদিকে দেখো দিদির মেয়েটা ফোন ঘাঁটছে বসে বসে। আমি আবার ওকে জিজ্ঞেস করলাম কী করছিস, বলছে আমি ফোন ঘাঁটছি। আর আমার মাকে দেখো দরজা বন্ধ করে দিয়ে এই ঘরে অন্ধকার করে লাইট ফাইট কিন্তু অফ করে শুয়ে আছে। ঘরটা অন্ধকার করে দেখো, লাইটটা জ্বালাই। দেখো বন্ধুরা, বাপের বাড়িতে এসেছি। এখানে পরিবেশটা কিন্তু একদম আলাদা। যাচ্ছি এক জায়গায় একটু দরকারে, আমি যাচ্ছি, আমার সঙ্গে দিদিও আছে। এই দেখো, আজকে তো বাড়িতে সেরকম ভিডিও করা হয়নি। আর আমি বাড়ির থেকে যখন বেরিয়েছি তখনও তোমাদের বলা হয়নি, একবারে চলে এসেছি, এসে তারপরে এখন বলছি। তো চলো, কোথায় যাচ্ছি পরে তোমাদের সব বলবো। দেখো বন্ধুরা, চলে এসেছি। আমি এসেছি দিদির সাথে একটা বাড়িতে। আসলে তোমাদের তো বললামই, পরে বলবো যে কী জন্য এসেছি এখানে। আসল ব্যাপারটা হচ্ছে আমার তো এখনও মানে শপিং বলতে কিছু হয়নি। তো ওই গত বছরের ব্লাউজের পিস দুটো রাখা ছিল। তো আমাদের ওখানে এই সামনে যেহেতু পুজো, বেশি দেরি নেই, ওখানে নিতে চাইছিল না, বুঝলে তো, ব্লাউজ বানানোর জন্য। তো আমি দিদিকে ফোন করে বললাম, দিদি দেখ তো ওখানে কেউ বানাবে নাকি। তো দিদি আবার খবর নিয়েছে, তো উনি নিতে রাজি হয়েছে আর কি। তো সেই বাড়িতেই এসছি ব্লাউজ বানাতে দেবো বলে। তো এখানে এসে আমার এত ভালো লাগছে, দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে। আমি তো বাড়িতে এইসব দেখতে পাই না, চারিদিকে সবুজ আর সবুজ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। যেখানে গেছিলাম সেখান থেকে চলে এসেছি। আর এই যে ঘরে এসে দেখছি মা সন্ধে দিয়ে দিয়েছে, মার সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আমার বেরোনোরও সময় হয়ে গেছে, আমি 6টার ট্রেনটা ধরবো। তো মা বলছে একটু চা খেয়ে যা। এই যে মা চা বসাতে গেছে, এখন মা চাটা করবে, চা খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। না না, থাকার মতন করে আসলে তো হতো, আমি কি থাকার জন্য এসছি নাকি? আর পুজোর মধ্যে তো একটা দিন হলেও এসে থাকবো নাকি? ঠিক আছে বন্ধুরা, আমি চাটা খাবো, মা চা করুক, চা খেয়ে তারপর বেরোবো। বিয়ের পরে মেয়েরা কেমন অতীত হয়ে যায় বাপের বাড়ি এসে। আমাকে আমার মা চা দিয়েছে, দেখেছ, একদম অতীতের মতন। আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, আমি চাটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে গল্প করব। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। তো ওখান থেকে বেরিয়ে তো ট্রেনে উঠেছি, সেখানে ভিডিওটা আর করা হয়নি, তোমাদের দেখাইনি। যাওয়ার সময়ও ট্রেনে উঠে ভিডিও করা হয়নি, তোমাদের দেখাইনি। যাই হোক, আমি কিন্তু ট্রেনেই গেছি আর ট্রেনেই আসলাম। আমাদের এইখান থেকে মানে আমি রানাঘাটে থাকি, গাংনাপুর আমার বাপের বাড়ি। এখান থেকে বাপের বাড়ি যেতে খুব একটা বেশি সময় লাগে না, ট্রেনে উঠলে 15 মিনিটের মধ্যে রানাঘাট, মানে রানাঘাট থেকে গাংনাপুর ট্রেন পৌঁছে যায়। তো যাই হোক, আমি ট্রেনে গেলাম, ট্রেনে আসলাম। সেটা তোমাদের দেখানো হয়নি, কিছু মনে করো না। তো বন্ধুরা, আমার বাপের বাড়ির ওইখানটা তোমাদের কেমন লাগলো? এর আগেও গেছি, ওখানে গিয়ে ভিডিও করেছি, তোমরা তো সব জানোই যারা দেখো আমার ভিডিওগুলো। তো আজকে গিয়ে কিন্তু একটু ভেতর দিকে গেছিলাম, পরিবেশটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা বন্ধুরা।